হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো তোমাদেরকে সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা যাচ্ছি হচ্ছে সরস্বতী ঠাকুর দেখতে। সকালে আমাদের কলেজে যাওয়ার কথা ছিল, কলেজ থেকে আরও প্যান্ডেলগুলো ঘোরার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি কিছুই। কারণ ইচ্ছে করছিল না যেতে। জানি না, যত বয়স বাড়ছে ঘোরার এনার্জিটা তত কমে যাচ্ছে। তো এখন কিছু জিনিস, কালকে আমাদের বাড়ি পুজো হবে, তো কিছু জিনিস কেনার আছে। আর তার সাথে ভাবলাম তোমাদেরকে প্যান্ডেলগুলো দেখাই। তো আর এসএসপি মাঠে খুব বড় মেলা বসে বানপুরে, তো ওটাই ভাবলাম তোমাদেরকে দেখাবো। তো তার জন্য আমরা যাচ্ছি বানপুরের প্যান্ডেলগুলো দেখতে। এসএসপি মাঠ আর হচ্ছে বাড়ি ময়দান আর একটা শান্তিনগর, এগুলোই দেখাবো এই আজকের ভিডিওতে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্যান্ডেলেরও ওপেনিং হয়নি। না, একটা ঠাকুর দেখতে পেয়েছি, সরস্বতী ঠাকুর দেখতে এসেছি। সরস্বতী না দেখবো, এটাও ওপেনিং হবে কি নেই, তবু এসেছি। কি হয়েছে, ব্লগারদের ঝামেলা হয়ে গেছে? ওর মতো ব্লগার যে দুদিন হয়ে ঝামেলা হয়। হ্যাঁ সত্যি সত্যি, আধা ওপেন হয়েছে আধা ওপেন হয়নি, খুবই প্রবলেম। আর আমি তো এমন তালকানার মতন চলছি, ধাক্কা খেয়ে যেতাম যদি স্নিগ্ধা না থাকতো। বাঁচিয়ে দিল আমাকে। এখানে ওপেন হয়নি, কালকে হবে। সংস্কৃতিতে ও সূর্য সম্মরত্তানি বন্ধন অর্জন ঘটন উপচরণীয় খুশিতে তিল কর্তব্য ওই তো ওখানে রাখবো, ওইটার উপর থেকে নেবো। কোথায় রাখবো? তো শেষ হয়ে গেছে। আগের দিনের ব্লগটা আজকেও কন্টিনিউ করা হচ্ছিল। তো এবার প্রসাদ খাবার পালা, যেহেতু পুজোর টাইমও শেষ, তাই আজকেই দই চিড়া আজকেই করে দেওয়া হচ্ছে।
স্নিগ্ধা এখানে পুরো সরস্বতী পূজার ড্রেস আপ পরে নিয়েছিল, ড্রেস আপ করে এসেছে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ওকে দেখতে, কাল্পনাটা দিয়েছে বেশ ভালোই সুন্দর। তো আজকে এই ব্লগটা সরস্বতী ঠাকুরকে দেখিয়ে শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার